ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা সেকেন্ড সেমিস্টারের 5 মার্কসের কোশ্চেন আমাকে অনেকেই জানতে চাইছে যে 5 মার্কসের কোশ্চেনগুলো কি হবে, ইম্পর্টেন্ট গুলো একটু বলে দিন। তো আজকে আমরা 5 মার্কসের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে এল ইজ রিটেন ইন কান্ট্রি চার্জার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই পুজোর পর যখন কলেজ খুলবে তারপরেই কিন্তু তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমাদের পরীক্ষা মোটামুটি তুমি ধরে নাও নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের দিকে, সম্ভবত নভেম্বরের শেষের দিকে হওয়ার কথা। সময় যেহেতু আর বেশি নেই, অক্টোবর শুরু হয়ে গেছে, এরপরে পুজো টুজো আছে, অনেক টাইম পেরিয়ে যাবে। তো দেখে নাও এলইজি রিটেন ইন কান্ট্রি চার্জারের 5 মার্কসের কোশ্চেন, এইগুলো যদি তোমরা তৈরি করে নাও আমি নিশ্চিত তোমরা কমন পেয়ে যাবে। প্রথম কোশ্চেন বলেছি ডেসক্রাইব দ্য ইভিনিং সিন, অর্থাৎ কান্ট্রি চার্জারের ইভিনিং সিনটার বর্ণনা দাও, 5 মার্কসের। নেক্সট, দ্য rude forefathers of the hamlet sleep, এই লাইনটা তুলে দিবে। তারপর কি বলবে, হোয়াট সর্ট অফ লাইফ ডিড দে লিভ while they were alive, যখন তারা জীবিত ছিল, বেঁচে ছিল, তখন তারা কি ধরনের জীবন যাপন করত। নেক্সট 3 নাম্বার কোশ্চেন, হাউ ডাজ গ্রে depict the life of the villagers, কিভাবে গ্রে এই গ্রামবাসীদের জীবন যাপনকে বা তাদের দৈনন্দিন জীবনকে তুলে ধরেছেন বা আলোচনা করেছেন সেটা লিখো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অ্যান এপিটাফ, এপিটাফ কি, হোয়াট ইজ রিটেন, কি লেখা হয়েছিল অন দা এপিটাফ, এপিটাফে মেন্ট ফর দা আননোন পোয়েট, অর্থাৎ এই অজানা কবি সম্পর্কে কি বোঝাতে চেয়েছিল। নেক্সট, কন্ট্রাস্ট বিটুইন দা লাইফ অফ দা পুয়ার ভিলেজ and that of proud rich, অর্থাৎ এই কন্ট্রাস্ট বিটুইন দ্য লাইফ অফ দ্য পুয়ার ভিলেজার্স, ওখানে যে গরিব গ্রামবাসীদের জীবন এবং রিচ পিপুলদের জীবনের মধ্যে যে পার্থক্য দেখানো হয়েছে সেটা আলোচনা করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এগুলো 5 মার্কসের জন্য রেডি করে থাকো তো 2 মার্কস কোশ্চেন পড়লে তোমরা ইজিলি সেটা করতে পারবে। তাহলে 2 মার্কস 5 মার্কস এখান থেকে কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। তো তোমরা অতি অবশ্যই এই কোশ্চেন গুলো করে নাও। আর নেক্সট 5 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন আমার চ্যানেলে সেটা নিয়মিতভাবেই আপলোড হতে থাকবে, তাই তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।